হাজবেন্ডের এক বন্ধুর জন্মদিন। সেই বন্ধুর এখনও বিয়ে হয়নি, আর তার মা 5-6 বছর আগেই মারা গেছে। কিন্তু আমার বিয়ের পরে এই প্রথমবার ওর জন্মদিনে আমরা ছুটিতে আছি। তাই হাজবেন্ড বলেছিল একটু কিছু আয়োজন করবে। হ্যাঁ, কেন করব না। তাই হাজবেন্ড বেশ কিছু বাজার করে দেয়, আর আমি টুকটুক করে প্রায় সব রান্নাই সেরে ফেলি। শুধু পায়েসটাই বাকি রাখি। ওরা এসে বসবে, গল্প করবে, তখন চালে দুধে বসিয়ে দেবো। তো সন্ধ্যা হতেই হাজবেন্ড ফোন করে ডাকায় ওরা এই মাত্রই এলো। কোল্ড ড্রিঙ্কসের প্লেটটা দিয়েই বলি তোমরা বসো, গল্প করো, আমি পায়েসটা বানিয়ে ফেলি। ফট করে একজন বলে ওঠে, বৌদি ওর জন্য পায়েস বানিও না, ও পায়েস খাওয়া ছেড়ে দিয়েছে। কেন? ওর জন্মদিনে ওর মা তো ওকে প্রত্যেকবার পায়েস বানিয়ে দিত, তাই মা চলে যাওয়ার পর অন্য কারোর হাতের পায়েসই ও খেতে চায় না। শুনে ভীষণই খারাপ লাগলো। তাই আর কোনো তর্ক না করে ওদেরই জিজ্ঞাসা করলাম, কি খাবে বলো? বৌদি ও ছানা জিলাপি খেতে খুব ভালোবাসে, তুমি পারলে বানাতে পারো। হ্যাঁ, আমি তো পারি বলে রান্নাঘরে এসে ভাবি দুধের পরিমাণ তো একটু কমই আছে, তবে ছোট ছোট ছানা জিলাপি বানিয়ে ফেলি। খেতে দিয়ে ছানা জিলাপিগুলো একটু ছোট হয়েছে বলতেই বলে, বৌদি ছোট হয়েছে তো কি হয়েছে, তুমি যে মন থেকে বানিয়ে দিয়েছো এটা আমাদের কাছে অনেক।